পাহাড় যতটা সুন্দর ঠিক তার থেকেও বেশি ভয়ঙ্কর। এমন অ্যাক্সিডেন্ট তোমার সাথেও ঘটতে পারে যদি তুমি ইঞ্জিন ব্রেকিংটা ভালোভাবে না বুঝতে পারো। তো পাহাড়ে একটা কথা খুব সুন্দর আছে, পাহাড় কাউকে কোনো দিন দ্বিতীয় সুযোগ দেয় না। তাই পাহাড়ে বাইক নিয়ে রাইড করার আগে আমাদের অবশ্যই ইঞ্জিন ব্রেকিংটা সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে যাওয়া দরকার, যদি নিজেদের জীবনকে আমরা ভালোবাসি। তো আমাদের যে বাইকটা ছিল কোনোভাবে ব্রেকটা ফেল করে যায় এবং যার ফলে গাড়িটার স্পিড বেড়ে যায়, তখন ইঞ্জিন ব্রেকিংটা না বুঝতে পারার জন্যই আমাদের বাইকটা কিন্তু পড়ে যায়। সবাই সুরক্ষিত ছিল, বাট পায়ের ব্রেকটা পুরো খারাপ হয়ে গেছিলো। তারপরে আমাদেরকে ওই দাওয়াই পানি থেকে পুরো তিস্তা বাজার নামতে হতো পেশক দিয়ে একটা মাত্র ব্রেকে, আর আমরা নামতে পেরেছিলাম শুধুমাত্র ইঞ্জিন ব্রেকিংয়ের জন্যই। ইঞ্জিন ব্রেকিংটা কি দেখো, গাড়িতে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার থাকে। প্রত্যেকটা গিয়ারে একটা স্পিডে গিয়ে লক থাকে, মানে গাড়ির স্পিডটা কমে যায়। তো যখনই পাহাড়ে আমরা খাড়া চড়াই থেকে নিচে নামবো, ইঞ্জিন ব্রেকিং এবং ব্রেকিংটাকে জানতে লাগবে। সেটা হচ্ছে ফার্স্ট গিয়ারের দিকে গাড়িকে গাড়ির মতন ছেড়ে দাও, গাড়ি গাড়ির মতন চলুক, যত আওয়াজ হোক করুক। আর ব্রেকটা কেউ চেপে ধরে রাখবো না, অত উঁচু থেকে ভয় পেয়ে ব্রেকটাকে জাস্ট আমরা এরকম চাপবো ছাড়বো, চাপবো ছাড়বো। আমার হাতে কিন্তু শুধুমাত্র এখন সিঙ্গেল হ্যান্ড ব্রেকটা আছে, সেইটা দিয়ে আমি পেশক রোড থেকে নিচে নামছি। পায়ের ব্রেক থাকলে তো একদম হাসতে খেলতে নামা যায়। যত খাড়া চড়াই থাকুক না কেন, এই একটাই জিনিস সবাই ফলো করো, ফার্স্ট গিয়ারে দাও, গাড়িকে ছেড়ে দাও, আর দুটো ব্রেকই চেপে ধরো না, চাপো ছাড়ো, চাপো ছাড়ো।